হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে চুষি পিঠে। তো বন্ধুরা, চুষি পিঠে বানানোর জন্য আমি 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওই চাল বাটার উপরে নুন আর খুব অল্প পরিমাণের ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। তো আমি খুব ভালোভাবে মেখে নেবো। তো আমার এইভাবে মাখা হয়ে গেছে। তো আমি যেইভাবে রেসিপিটি বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বাড়িতে বানান, খুবই টেস্টি হবে রেসিপিটা। তো আমি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটা থালা নিয়ে তার উপরে ময়দার গুঁড়ি দিয়ে আমি চাল আর ময়দা গুঁড়ির ডোটাকে আমি ভালোভাবে এইভাবে ঠিক করে করে শেপ দিয়ে এইভাবে করে নিয়েছি। তো চলুন এবার রান্নার দিকে এগোনো যাক। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ মতন দুধ নিয়েছি। তো দুধটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তো আপনারা এই রেসিপিটি করার জন্য দুধটাকে অবশ্যই 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপরে আমি দুধের ওপরেই দেবো ঘি। তো আমি দুধের ওপরে ঘিটা দিয়ে 1 মিনিট মতন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরেই আমি দুধের ওপরে দেবো 2টো এলাচ আর তেজপাতা। তো এলাচ আর তেজপাতাটা দিয়ে আমি ঠিক 2 মিনিট খুব ভালোভাবে আবার জাল দিয়ে দেবো দুধটাকে। তো আমার 2 মিনিট খুব ভালোভাবে দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে। তার উপরেই আমি দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাজু দিয়ে দেবেন। কাজুটা দিয়ে 1 মিনিট খুব ভালোভাবে আবার দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমি ঠিক যেইভাবে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, আপনারাও যদি ঠিক সেইভাবে বাড়িতে বানান, খুবই টেস্টি হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পিওর নলেন গুড়। তো এই রেসিপিতে আমি কোনো রকম চিনি ইউজ করব না, পুরোটাই এই নলেন গুড় দিয়েই হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি। তো গুড় দিয়েও আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপরে যে করে রাখছিলাম চাল আর ময়দা গুঁড়ির যে এটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তো এই রেসিপিটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম, খুবই একটা টেস্টিকর রেসিপি। তো এইটা দিয়েও আমি 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে জাল দিয়ে দেবো। তো এখনই খুব ভালো একটা স্মেল বেরিয়েছে। তো এই শীতকালে বাজারে তো আপনারা নলেন গুড় পেয়েই যাবেন। তো বাজার থেকে আপনারা নলেন গুড় কিনে এনে এভাবে বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ো করে যদি ভালোভাবে এরকম যদি রান্না করেন, তো খুবই টেস্টি হবে রান্নাটি এবং একটি নতুন ধরনের রেসিপি। আপনি যদি বাড়িতে বানান, বাড়ির লোক খেয়েও আপনার খুব প্রশংসা করবে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আর 2 মিনিট মতন আমি এটাকে খুব ভালোভাবে ফোটাবো, তারপরেই আমি নামিয়ে নেবো। তারপরেই আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। তো হ্যাঁ, আরেকটা, নামানোর আগেও আমি কিন্তু নলেন গুড় কিছুটা আবার ইউজ করব। তো তখন আমি আমার পরিমাণের থেকে একটু কম দিয়েছিলাম গুড়। তারপরে রেসিপিটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি আবার কিছুটা গুড় আবার ইউজ করব। তো এখানে আমি কোনো রকম চিনি ইউজ করছি না বা কোনো রকম অন্য গুঁড়ো আমি ইউজ করছি না, শুধুমাত্র নলেন গুড়ই দিয়েই আমার পুরো রেসিপিটা হবে। আপনারাও পুরো নলেন গুড় দিয়ে রেসিপিটা করবেন, খুবই টেস্টি হবে এবং স্মেলও খুব ভালো আসবে। বিশেষ করে কাজু যদি এই রেসিপিতে ইউজ করেন, তো যেই টেস্টটা এই রেসিপিতে হয় তার দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা পরিমাণে কাজুও ইউজ করেছি। আপনারা মানে যদি নাও থাকেন, দোকান থেকে কিনে এনে কাজু অবশ্যই ইউজ করবেন, তাতে রেসিপিটা আরও খুব টেস্টি হবে। আর আপনারা যদি চান, কাজুটাকে একটু ঘিয়েও লাল লাল করে ভেজে নিতে পারেন। তো আমি এখানে ঘিয়ে ভাজিনি, আমার দরকার নেই। আমি এভাবে কাঁচাই ইউজ করেছি, কাঁচাতে আরও বেশি টেস্টি হয়। আর
রেসিপিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি কিছুটা ঘি এর মধ্যে দিয়েছিলাম, তো সেই ক্লিপটা আপনাদের দেখানো হয়নি। আপনারা অবশ্যই যখন আপনাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই ওপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেবেন, তাতে স্মেলটাও খুব ভালো আসে এবং খাবারের টেস্টটাও আরও খুব ভালো হয়। আর একটা কথা, আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু কেউ ভিডিওতে লাইক করছেন না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন। লাইক করলে কি হয় বলুন তো, আমি আরও নতুন নতুন রেসিপি যে আপনাদের সামনে দেখাবো, আমার দেখানোর আগ্রহটা আরও খুব বেড়ে যাবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা দেখতেও পারেন। ভিডিওতে একটি করে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমার কিছুটা পরিমাণে আর একটু গুড় লাগতো, তো আমি একটু আমার পরিমাণ মতন আবার একটু গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে দিয়ে আমি আবার 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমার রেসিপিটি একদম কমপ্লিট, এবারে আমি নামিয়ে নেব। খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে এবং খাবারটি অত্যাধিক টেস্টি হয়েছে। আপনারাও ঠিক আমি যেভাবে দেখালাম আপনারাও ঠিক সেইভাবে বাড়িতে বানাবেন, খুবই টেস্টি হবে। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।